নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো এটা ছিল আমার বার্থডে থার্ড সেলিব্রেশন, যেটা ছিল আমার সব বান্ধবীদের সঙ্গে। তো এই যে এবার কর্তামশাই বার্থডেটা সেলিব্রেশনের জন্য একটা ক্যাফে বুক করেছিল। তো ক্যাফেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই যে রেডি করে নিয়েছিল। আসলে প্রত্যেকবার বার্থডেটা তো আমার বাড়িতেই সেলিব্রেশন হয়, তো এবার কর্তামশাই বলল যে ক্যাফেতেই সেলিব্রেশন করা হোক। আর এই দেখুন সবাই মোটামুটি চলে এসেছে, আর বাচ্চাদের সঙ্গে আমিও একটু বাচ্চা হয়ে গেলাম। তো সবার সাথে খেলাধুলা হই হুল্লোড় করে বার্থডে সন্ধ্যাটা কিন্তু বেশ দারুণই কাটছিল। আর বার্থডে মানেই তো সবার সঙ্গে ছবি তোলা। তো এটা হলো আমার ডান্স টিচার আর হলো কাকিমা। তো সবার সঙ্গেই কম বেশি ছবি তুলে রাখলাম, কারণ সব মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখতে তো আমার বেশ ভালোই লাগে। একে একে সবাই প্রায় চলেই এসেছে। এই দেখুন সব বান্ধবীরা তাদের বাচ্চারা সব এক জায়গায় হয়ে হই হুল্লোড় মজাতে সময়টা কিন্তু বেশ ভালো কাটছে। আর সব বাচ্চারা এক জায়গায় হলে ওই যেটা হয় আর কি, ওরা দুষ্টুমিও যেমন করছে, ওদের দুষ্টুমি আমাদের সামলাতে হচ্ছে, আর এদিকে মজাও করছি। তো একে একে সব বাচ্চাদেরকে এক জায়গায় করে মায়েরা মিলে ছবিও তুলে নিলাম। আর জন্মদিন মানেই তো প্রচুর প্রচুর গিফট পেতে তো সবারই আমাদের বেশ ভালো লাগে, সেটা ছোট হোক আর বড় হোক, আমরা সবাই কিন্তু গিফট ভীষণ ভালোবাসি। তো এবার কেকটা কেটে নেওয়ার পালা। এটা ধরে দেবে একটু। এবারের বার্থডেটা না খুব সুন্দরভাবেই কাটলো। এই যে এবার বাবিনকে সঙ্গে নিয়ে কয়েকটা ছবি তুলে নেব, তারপরে কেকটা কাটিং করে নেব সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে। আসলে বার্থডে মানেই তো বাচ্চাদের ভীষণ মজা, আর এই কেক কাটার মুহূর্তটা প্রত্যেক বাচ্চার কাছেই খুবই আনন্দের একটা মুহূর্ত। তো এই দেখুন গল্প করতে করতে বাবিন কোথায় চলে গিয়েছিল বন্ধুর সঙ্গে দৌড়াদৌড়ি করতে। আবার কেকটা কাটিং করে নিলাম সব বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে। তো ভীষণ ভালো লাগছিল, খুব ভালোভাবে সবটা অ্যারেঞ্জ করেছে, তাই আমার ভীষণ ভালো লাগছিল। তো একে একে এবার সবাইকে কেকটা খাইয়ে দিই, বাচ্চারা ওয়েট করছে কখন ওদেরকে কেকটা খাইয়ে দেব। তো এই যে একে একে সমস্ত বাচ্চাদেরকে বান্ধবীদেরকে কেকটা আমি খাইয়ে দিচ্ছি। আর এই দেখুন আমার থেকে কিন্তু বেশি আনন্দ করছে সমস্ত বাচ্চারা। বাবিন আর বাবিনের বন্ধুরা মিলে এত মজা করছিল যে দেখে ভীষণ ভালো লাগছিল। এদিকে দৌড়াদৌড়ি করছে, ওদিকে দৌড়াদৌড়ি করছে, ওদের সামলাতে সামলাতে সারাটা সময় বেশ খুব সুন্দরই কাটছে। তো এই যে একে একে আমি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি। নিজের হাতে কেক খাওয়াতে বেশ ভালোই লাগে। আর এবার সবার সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে নেওয়াটা তো মাস্ট, কারণ এই ছবিগুলোই কিন্তু পরবর্তীতে বিভিন্ন সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখতে সাহায্য করবে। তো এই যে সব বাচ্চারা কিন্তু দেখুন ওইদিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে। অনেকটাই বেলা হয়ে গেছে, এবার তো সবাইকে খেতে দিতে হবে, তাই চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে। তো এই যে সবাই একে একে বসে পড়েছে, এবার সবাইকে একে একে খাবারটা সার্ভ করা হবে। আর ওই দেখুন বাচ্চাদের কিন্তু দুষ্টুমি এখনও শেষ হয়নি, ওরা কিন্তু ওইদিকে ওদের কাজ চালিয়েই যাচ্ছে দুষ্টুমি করাটা। তো এই যে এদিকে সবাইকে একে একে প্লেটটা সার্ভ করা হচ্ছে। আর সমস্ত বান্ধবীরাই সবাই এসেছিল যাদেরকে বলেছিলাম। তো একজন বান্ধবী আসতে পারিনি একটু অসুবিধার কারণে, তো ওদেরকে খুবই মিস করেছি। তো তারপরে এই যে সবাইকে একে একে খাবার সার্ভ করা হচ্ছে। মেনুতে ছিল চিকেন কাকলেট, প্রথমে এই যে সস আর চিকেন কাকলেট দিয়ে সবাইকে দিয়ে দেওয়া হলো। আর ওইদিকে আমার বাবিনের কাণ্ড দেখুন, ও তো নিজে হাতে খেতে পারে না, তাই ওই যে ওর বান্ধবী সৌরিতি ওকে খাইয়ে দিচ্ছিল। আমার দেখে বেশ ভালোই লাগছিল, ওই প্রথম বান্ধবীর হাত থেকে খাচ্ছে। আসলে ও না নিজের হাতে কিছুই খেতে পারে না, তো বান্ধবী একবার নিজে খাচ্ছিল আর একবার ওকে খাইয়ে দিচ্ছিল। আর এই যে একে একে সমস্ত খাবার সার্ভ করা হচ্ছে। মেনুতে কিন্তু ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, তো সেটা একে একে দিয়ে দেওয়া হলো। স্যালাডও ছিল। তো সবার কাছে গিয়ে গিয়ে বলছিলাম সবাই যেন ঠিকঠাকভাবে খেয়ে নেয়। তো এই যে
বেশ ভালো মজা আনন্দ করেই কিন্তু সন্ধ্যাটা কাটছিল। তো এই বান্ধবীগুলো একটু পরে এসেছিল, তাই ওদের সঙ্গে ছবিটা তোলা হয়েছিল না, তাই বললাম চল এবার তোদের সঙ্গে ছবিটা তুলে নিই। তো ছবি তোলা অনেক হয়েছে, এবার একটু বার্থডে মানেই নাচ করা। তো এই যে সব বান্ধবীরা মিলে একটু নাচানাচিও করে নিলাম। তো সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি, মজা আনন্দ নাচ হই হুল্লোড় করে সন্ধ্যাটা বেশ দারুণভাবেই কাটলো। ও আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমি কিন্তু এই মেকআপটা সম্পূর্ণ সেলফ মেকআপ করেছিলাম। মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে সবে সবে নতুন কাজ শিখছি তো, তাই জানি খুব একটা ভালো হয়নি, তবুও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যে মেকআপটা কেমন হয়েছে। তো এই যে আমার ডান্স টিচারের সঙ্গেও একটু নাচ করে নিলাম। তো এই দেখুন হাত ধরে সবার সঙ্গে বেশ নাচানাচি হই হুল্লোড় করে সময়টা কাটছিল। সবাইকে কিন্তু টেনে টেনে নাচ করিয়েছি। বার্থডে পার্টিতে এসছে আর নাচ করবে না সেটা কি হতে পারে? তাই সবাইকে নাচ করাটা কিন্তু মাস্ট ছিল। তাই সবাইকে দেখুন ধরে ধরে এনে নাচ করাচ্ছিলাম, আর আমরাও খুব মজা করছিলাম। আর এই দিকে দেখুন সমস্ত বাচ্চাগুলো মিলেও কিন্তু নিজেদের মতো হই হুল্লোড় মজা করে কাটাচ্ছিল। আর এই দেখুন আমার বাবিনের কাণ্ড, ওখানে শিব ঠাকুরকে দেখে ও কোলে উঠে আদর করতে শুরু করে দিয়েছে। তো আমি একটুখানি ওই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে নিলাম। তো কয়েকজনের খাওয়া হয়ে গিয়েছে, তো আবার একটা ব্যাচ বসে গিয়েছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে সবার লাস্টে আমরা খেতে বসে পড়লাম। তো এই দেখুন এবার আস্তে আস্তে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন আর কিছুই সেভাবে খেতে ইচ্ছা করছে না, এত আনন্দ মজা করেছি যে একটুও মানে খিদে নেই। তবুও তো কিছুটা খেয়ে নিতে হবে, অনেকটাই রাত হচ্ছে, এবার তো বাড়ি যাওয়ার পালা। তো এই দেখুন মেনুতে তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করলাম কি কি ছিল। চিকেন কাটলেট, ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, আর স্যালাড, আর সঙ্গে কিন্তু ছিল মিষ্টি আর আইসক্রিম। গরমকাল মানেই তো আইসক্রিম। তো এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবশেষে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তো ওই দেখুন বাবিনের বন্ধু মিলে কি করছে, দুষ্টুমি চালু করে দিয়েছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবার আইসক্রিমটা খেতে খেতে বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম আরও কয়েকটা ছবি তুলে নিই, কারণ ছবি তুলে আর মন ভরছিল না। তো এই দেখুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। খুব সুন্দরভাবে সময়টা কাটলো। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা।